Hi everyone, welcome to online job update. NVS यानी नवोदया विद्यालय समिति ए ऑटोनोमास ऑर्गेनाइजेशन ऑफ मिनिस्ट्री ऑफ एडुकेशन गवर्नमेंट ऑफ इंडिया सेंट्रल गवर्नमेंटेर একটি কিন্তু জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এইখানে এনভিএস এর স্টাফ নার্স সহ বিভিন্ন রকম ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের পিটিজি এবং স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে স্টাফ নার্স পদে যারা যারা অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু যারা যারা নার্সিং পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেবল, এবং এইখানে তোমাদের কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এইখানে আমি তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এইখানে নার্সিং ক্যাটাগরি ছাড়া টিজিটি এবং পিজিটি সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো যারা যারা গ্র্যাজুয়েশন লেভেল যোগ্যতাতে বা মাস্টার ডিগ্রিতে যাদের বিএড করা আছে, তারা কিন্তু এই পিজিটি বা টিজিটির এই পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে মূলত আমি নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটার ডিটেলস নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। এইখানে যারা যারা নার্সিং ক্যাটাগরিতে আছো তোমরা কিন্তু স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে স্টাফ নার্স পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে বিএসসি অনার্স ইন নার্সিং ফর্মে রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফর্মে রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটির থেকে পাস আউট আছে তারা সকল ক্যান্ডিডেটই কিন্তু এই স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে যারা যারা পোস্ট বেসিস বিএসসি নার্সিং করে আছো রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটির থেকে, তারাও কিন্তু আবেদনযোগ্য। এবং তার সঙ্গে যারা যারা রেজিস্টার এস এ নার্সিং অর নার্সিস মিডওয়াইফাই আরএন অর আরএম উইথ স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করে আছো, মানে এনি স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট, যেমন তোমরা কর্ণাটক নার্সিং কাউন্সিলিং, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং, বা তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, এনি স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু এই স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের যেটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর অ্যাকোয়ারিং তোমাদের একটা যে প্রভাব বলা আছে সেই হিসাবে তোমাদের কিন্তু 2.5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে, এখানে যত সব পদ আছে প্রত্যেকটা পদে কিন্তু তোমাদের জানানো হচ্ছে যে আপার এজ লিমিট অল ক্যাটাগরি অফ টিচার ইন 50 ইয়ার্স অফ 1 জুলাই অফ দ্য ইয়ার অফ এগ্রিমেন্ট, অ্যান্ড তোমাদের এক্স সার্ভিসম্যান বা তোমাদের যারা সব গভর্নমেন্ট টিচার থাকছে তাদের কিন্তু 65 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তোমাদের যারা যারা পিজিটি এবং টিজিটি লাইব্রেরিয়ান বা স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এইখানে নর্মাল স্টেশনে একটা স্যালারি স্কেল রাখা হয়েছে, এবং যারা যারা হার্ড স্টেশনের আন্ডারে জয়েন করবে তাদের কিন্তু একটা আলাদা স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। তো এইখানে যারা যারা পিজিটিতে জয়েন করবে তোমাদের কিন্তু নর্মাল স্টেশনে 35,750 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রাখা হয়েছে, এবং যারা হার্ড স্টেশনে থাকছে তাদের কিন্তু 42,250 টাকা পার মান্থ কিন্তু স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। এবং যারা যারা টিজিটি এবং লাইব্রেরিয়ান পদের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে 34,125 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে, এবং হার্ড স্টেশনের জন্য 40,625 টাকা কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। এবং যারা যারা স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করবে তোমাদেরও কিন্তু এইখানে 34,125 টাকা কিন্তু নর্মাল স্টেশনের জন্য স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে, এবং যারা যারা হার্ড স্টেশনে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 40,625 টাকা কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করে। এইখানে তোমাদের যে টোটাল
ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেই সব ভ্যাকেন্সিতে তোমাদের 36 রকম পদের জন্যই তোমাদের কিন্তু অল স্টেট থেকেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লিকেবল। দেখো এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে লিস্ট অফ সিলেক্টেড পোস্ট ইন লখনৌ রিজিয়ন ফর হুইচ অনলাইন অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটেড ফর অল সিজন 2026 এবং 2027 যে সিজন, সেই সিজনে কিন্তু প্রত্যেকটা টোটাল 36টা যে পোস্ট আছে 36টা পোস্টেই অল স্টেট এনি স্টেট থেকে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেবল। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনভাইটেড টু তোমাদের এইখানে যে প্যানেল অ্যান্ড এঙ্গেজমেন্ট পিজিটি টিজিটি লাইব্রেরিয়ান অ্যান্ড স্টাফ নার্স ফর দ্য একাডেমিক সিজন 2026 এবং 27 এগেনস্ট প্রিভিশনাল ভ্যাকেন্সি অ্যাজ পার শিডিউল গিভেন বিলো, তোমাদের কিন্তু সেটা ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু এনভিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্টটা, এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে 9/5/2026 এবং ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু পোর্টাল, তোমরা কিন্তু পোর্টালে অ্যাপ্লাই করতে পারছো 10/5/2026 থেকে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 18/5/2026। তোমাদের কিন্তু এই 8 দিন থাকছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। তো যারা যারা অ্যাপ্লাই করবে এনভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদনপত্র সাবমিট করে নেবে এবং তারপর কিন্তু তোমাদের ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস আর কারেকশন দেয়ার অফ, তোমাদের কিন্তু যে ভেরিফিকেশন করার পর যদি কোনো মানে কারেকশনের যেটা থাকছে সেটা কিন্তু ডেট থাকছে 19/5/2026 থেকে 24/5/2026 পর্যন্ত এবং ডেট অফ তোমাদের পাবলিকেশন অফ টেন্টেটিভ মেরিট লিস্ট অফ তোমাদের ইনভিটেশন অফ অবজেক্ট তোমাদের কিন্তু 25/5/2026 থাকছে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অবজেকশন সেটা কিন্তু থাকছে 27/5/2026 পর্যন্ত এবং রিভিউ থাকছে তোমাদের কিন্তু 28/5/2026 থেকে 31/5/2026 পর্যন্ত এবং পাবলিকেশন অফ লিস্ট ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর অনলাইন ইন্টারভিউ আফটার তোমাদের যে সেটেলমেন্ট অফ অবজেকশন তাদের কিন্তু থাকছে 1/6/2026 তোমাদের কিন্তু অফলাইন ইন্টারভিউর জন্য লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্টে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু অফলাইন ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এইখানে নবোদয়া বিদ্যালয় সমিতি রিজিনাল অফিস লখনৌ টেন্টেটিভ ভ্যাকেন্সি পজিশন যেটা রাখা হয়েছে, সেইখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম ভ্যাকেন্সি রাখা আছে। যারা টিজিটি কেমিস্ট্রিতে তাদের 10টা, ফিজিক্সে 11টা, এসসিতে 12টা, ইকোনমিক্সে 1টা, এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে যারা যারা স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু টোটাল 14টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। বাকি তোমাদের বিভিন্ন রকম টিজিটি এবং পিজিডির কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সব মিলে তোমাদের কিন্তু এইখানে প্রায় 400-র কাছাকাছি শূন্যপদ রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে নবোদয়া বিদ্যালয় সমিতি এনভিএস এর তরফ থেকে। এইখানে তোমাদের অটোনোমাস অর্গানাইজেশন অফ মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদের যে হেড অফিস আছে 7/24 গোমিতনগর, তোমাদের নিয়ার পুলিশ হেডকোয়ার্টার লখনৌ, পিন নাম্বার 226010 এবং তোমাদের নোটিফিকেশন নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ বা এঙ্গেজমেন্ট নাম্বার তোমাদের প্রোভাইড করা আছে। ডেট দেখতে পাচ্ছ 8/5/2026 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। আশা করি এনভিএস এর তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে স্টাফ নার্স সংক্রান্ত, সেই নোটিফিকেশনটা তোমরা ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।